সর্বদল বৈঠক এবং প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ বৈঠক ইত্যাদি ইত্যাদি সবকিছুর খবর আসছে। তবে এই মুহূর্তে সংসদ কার্যত উত্তপ্ত বিরোধীদের স্লোগানে। আর অপরদিকে কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে গণতন্ত্রের পীঠস্থানকে রক্ষা করার জন্য, সেটার খবর আমি তোমার থেকে নেব। একদমই সুচিতা, দেখো একদিকে যেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে আলাদা করে তদন্ত কমিটি তৈরি করা হয়েছে, দিল্লি পুলিশের স্পেশাল সেল তদন্ত করছে, ইউএপিএ ধারা যোগ করা হয়েছে এই মামলার প্রেক্ষিতে, সেখানে দাঁড়িয়ে বিরোধীরা যেভাবে হট্টগোল করছেন সেটা নিয়েও কিন্তু প্রশ্ন তুলছেন বিজেপি সাংসদেরা। এবং অবশ্যই এটাও জানিয়ে রাখবো, সংসদের নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটোসাঁটো করার জন্য কিন্তু একাধিক পদক্ষেপ নেওয়া হতে পারে। ইতিমধ্যেই কিন্তু এটা আমরা সকলেই জানি যে আলাদা করে ভিজিটার্স পাস এখন আর ইস্যু করা হবে না। অর্থাৎ যে পাস নিয়ে কোনো সাধারণ মানুষ তারা সংসদের ভেতরে প্রবেশ করে গ্যালারিতে বসে সংসদের কার্যকলাপ দেখতে পেতেন, সেই পাস এখন ইস্যু করা হবে না, আপাতত স্থগিত রাখা হয়েছে, এমনটা কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে লোকসভার তরফ থেকে। তার পাশাপাশি কিন্তু আলাদা আলাদা করে গেট কিন্তু বরাদ্দ করা হতে পারে সাংসদদের জন্য, একই সঙ্গে যারা দর্শক তাদের জন্য, যারা কর্মী তাদের জন্য এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এবং যে গ্যালারি রয়েছে সেই গ্যালারির ওপরে কিন্তু কাঁচ দিয়ে একটা দেয়াল তৈরি করে দেওয়া হতে পারে, যাতে আর কেউ কখনোই কোনোভাবে গ্যালারি থেকে সরাসরি সাংসদদের মাঝে অর্থাৎ ওয়েলে ঝাঁপ দিতে না পারেন। সেই বিষয়টা সুনিশ্চিত করার জন্য এই ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে। দেখো একগুচ্ছ পদক্ষেপ কিন্তু নেওয়া হতে পারে লোকসভার যে নিরাপত্তা, সেই নিরাপত্তা ব্যবস্থাকে সুনিশ্চিত করার জন্য। এবং অবশ্যই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে যে কমিটি তৈরি করে দেওয়া হয়েছে, সেই কমিটির তরফ থেকে কি রেকমেন্ড করা হয়, কি পরামর্শ দেওয়া হয়, সেদিকেও কিন্তু নজর রাখতে হবে। অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে কিন্তু লোকসভার তরফ থেকে বার্তা যাওয়ার পরেই তড়িঘড়ি খুব দ্রুততার সঙ্গে এতটুকু সময় নষ্ট না করে সিআরপিএফ এর ডিজির নেতৃত্বে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে কিন্তু একটি টিম তৈরি করা হয়েছে, যে টিম একদিকেই তাণ্ডবের ঘটনার তদন্ত করবে, তার পাশাপাশি লোকসভার নিরাপত্তা আরও সুনিশ্চিত করার জন্য কি কি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া যেতে পারে সেই বিষয়েও প্রয়োজনীয় পরামর্শ দেবে। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ পরামর্শ কিন্তু হতে চলেছে। এবং ইতিমধ্যেই সর্বদলীয় বৈঠক, এবং যেটা আমরা ইতিমধ্যেই জানি যে স্পিকার তিনি জানিয়েছেন যে আবারও সর্বদলীয় বৈঠকের ডাক দেওয়া হয়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে ইতিমধ্যেই কিন্তু আমরা এই তথ্য একাধিক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এরপর কিভাবে নিরাপত্তা বেষ্টনীকে আরো আঁটোসাঁটো করা যায় সেদিকে নজর থাকবে। তবে আপাতত ধন্যবাদ ভাস্কর, পরিস্থিতির উপর নজর রাখো।